গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেবাশিস সিনহা চ্যানেলের থেকে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। ঘুম থেকে 5টার সময় উঠেছিলাম, দিয়ে কাজ পুরো কমপ্লিট। এদিকে কাঁচা ধোয়াও হয়ে গেছে, এই যে এখনও জল পড়ছে। সব কাঁচা ধোয়া করে নিলাম, এই তারেই নাড়লাম। বেশি কিছু কাচিনি, অল্প জামা কাপড় ছিল সেগুলো কাঁচা ধোয়া করে এই তারেই নাড়লাম। আর ছেলে এখনও ওঠেনি, এখন উঠবে। এখন এত সকাল উঠে ভাবছি কী করব। তা সকাল সকাল উঠে আর ঘুম হচ্ছিল না, অনেক সকালেই উঠেছি। তা 5টার সময় উঠে সব কাজ কমপ্লিট করে তারপরে আবার ভাবলাম একটু দেখি কি রান্না করব। এখনও তো রান্নার কোনো এত সকালে করব না, একটু ঘরে যে বসবো। আর এদিকে জামা কাপড়ও কাচা হয়ে গেল, সকাল সকাল কাজও হয়ে গেল, গা মা ধুয়ে ফেললাম। এরপরে রান্না করব পরে পরে। আর ওয়েদারটা দেখো কি সুন্দর। আমি যখন উঠেছিলাম বেশ ওয়েদারটা মেঘলা 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 মেঘলা, আমি চলে মেঘ মনে হয়ে গেল। কেন কেন কী হয়েছে? দেখলাম সকাল সকাল বিস্কুট নিয়ে চলে আসলাম। আর আজকে না প্রচণ্ড খিদে লেগে গেছে, মনে হচ্ছে পেটের মধ্যে জ্বলে যাচ্ছে। না সকাল সকাল উঠেছি বলে তার জন্য জানি না, কিন্তু আমি অনেক বেলা করেই খাই। তা এখন মানে 6:30 মতন বাজে, এত খিদে লেগে গেছে। তা এখন এই খাওয়া দাওয়া করবো। এই যে খাওয়া দাওয়া করতে এই বিস্কুটটা খাবো আমি আর আমার ছেলে। ওকে এখন পড়তে যাবে 7টা মানে 6:30 বাজে, বলো বাবা, প্রায় 6:30টার পরে একটু হয়তো বেশি। তা হচ্ছে এখনও পড়তে যাবে, ও বিস্কুট খাবে, আমিও খাবো, খেয়ে নিই। তারপর আবার সকালে দেখি রান্না করতে যেতে হবে। চিংড়ি মাছ আর মায়া মাছ রয়েছে, লবণ টবণ মাখিয়ে ধুয়ে দিয়েছিলাম। আর এদিকটা পটল দিয়ে আলু দিয়ে পটল চিংড়ি হবে, কুচানো হয়ে গেছে। আর এদিকে আমটা নিয়েছি, আমের চাটনি করব। আজকে এই রান্না হবে। রান্নাঘরে চলে এসেছি, এই যে কড়াইটাও চাপিয়ে দিয়েছি। এখন হাঁড়িতে ভাত চাল ধুইনি, এখন আগে তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে চাল ধোবো। এত হাওয়া হচ্ছে, গ্যাসটা ধপধপ ধপ করছে। এদিকে যে আমের টক করব, আর কিছুটা আমের টক করব, আর আমার জন্য মানে লবণ দিয়ে তুলে রাখবো। আর ওদের জন্য ইয়ে করব, চিনিটা বেশি দিয়ে একটু জেলি জেলি চাটনি করব। রান্না কমপ্লিট হয়ে গেছে। পটল চিংড়ি আর করা মায়া মাছ ছিল, সেইগুলোর ঝাল করেছি, পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে তাই করেছি। ছেলে ভাত করছে, এখন ভাত দেবো। যা রান্না হয়েছে। আর এই গ্যাসটা আজকে ব্যবস্থা করব। এই গ্যাসটা দোকানে নিয়ে যেতে হবে একদম, মানে এসে কোন সকালবেলা রান্নাঘরে এসেছি, মানে ফুটছেই না, তরকারি ফুটছেই না, এমন অবস্থা। আর এই যে গ্যাসের জোর এরকম, এটাই জোর। আর বড়টা তো একদম জোর নেই। দেখি গ্যাসটা দেখি এবার ছেলের খেতে দিয়ে দেবো, যে আমি টকটা করে নিই। এই করতে কত টাইম লাগবে তার ঠিকানা নেই। ছেলের ভাত দেবো, চলো একবার দেখিয়ে দিই কি রান্না করেছি। পটল চিংড়ি করেছি, আর এদিকটা হচ্ছে যে মায়া মাছের এই যে ঝাল করেছি। আর তো ভাত করা হয়েই গেছে, ওই যে ভাত। কালারটা কত সুন্দর এসছে, দুটো কালারই সুন্দর এসছে। অনেক মানে দুটো করে টমেটো দিয়েছি, এটাও টমেটো দিয়েছি, এটাও টমেটো দিয়েছি। তা কালারটা কেমন এসছে অবশ্যই কমেন্টে জানিও তোমরা। বিকালে ঘুম থেকে উঠে চলে আসলাম চিকু বান্টির কাছে। চিকু বান্টিকে গাজর, আবার ওইদিকে আছে, ওইদিকে ঘাস তুলতে গিয়েছে, ঘাস নিয়ে এসে খেতে দেবে। তা ওরা আবার মানে খেলা টেলা করছিল চিকু বান্টির নিয়ে। আর এই বান্টিরা না খুব ছুটে বেড়ায়। হ্যাঁ, একটার নাম চিকু আর একটার নাম বান্টি, তোমরা অবশ্য জানো, মানে এর আগের ভিডিওতেও দিয়েছি, চিকু বান্টির কথা বলেছি। এই যে চিকু বান্টির এখন খাওয়া দাওয়া করছে, মানে ঘাস খাচ্ছে। দেখো কি সুন্দর করে ঘাসগুলো খাচ্ছে বসে বসে, বেশ সুন্দর লাগছে না দেখতে চিকু আর বান্টিকে। তা খাঁচাটা না ছোট হয়ে গেছে, তা একটু আসবে দেখো, আর একটু বড় হলে ভালো। যেহেতু এরা বড় হচ্ছে, অনেক ছোট ছিল যখন এনেছিল, এই যে আবার বাইরে বেরিয়ে আসলো, বেশ ভালো। হ্যাঁ, দেখো কত সুন্দর করে খেলা করছে এরা সব চিকু বান্টিকে নিয়ে। সত্যি
মানে সারাদিন মানে এটা ধরতে পারে, সারাদিন ধরে না, গরমেও কষ্ট পাচ্ছে এরা। তো বিড়ালের ভয়তে বের করা হয়নি। আন্টির সময় খেলা হয়ে গেছে, ওর বললাম ছেলেকে বললাম গা হাত পা ধুয়ে নাও। তো গা হাত পা ধোয়ার এদিকে আমার বর সবার জন্য, বাড়ির সবার জন্য আইসক্রিম নিয়ে এসছে। তা ভালোই হয়েছে আইসক্রিমটা খেতে, রাবড়ি আইসক্রিম খেতে আমার খুব ভালো লাগে। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কালকের নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। আর অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা সবাই আমার পাশে থেকো। টাটা।